তার ছোট্ট একটি উদাহরণ, আমি ছোট্ট একটি দৃষ্টান্ত। যখন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তখন সেই কুরুক্ষেত্র যুদ্ধে তো অনেক অনেক জীব হতাহত হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সখা, এই কুরুক্ষেত্র যুদ্ধে তো অনেক অনেক জীব হতাহত হলো, তা প্রভু তার একটা পাপ আছে। তাই আমি ভাবছিলাম প্রভু, আমি একটি যজ্ঞ ঘোষণা করব, একটি যজ্ঞ ঘোষণা করব, আর সেই যজ্ঞের পূর্ণাহুতি নেব, তাতে ভক্ত সেবা করাবো, তাহলে হয়তো আমার কিছুটা পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তুমি যজ্ঞ ঘোষণা করো। যুধিষ্ঠির ভগবানের কথাই যজ্ঞ ঘোষণা করলেন। যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হলো, শত শত ভক্ত সেবা হলো, বৈষ্ণব সেবা হলো। তা যজ্ঞ যখন উত্তম রূপে সমাপ্ত হলো, সবকিছু সমাপ্ত হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বললেন, হে সখা, আপনি এই যে যজ্ঞ হলো, তা প্রভু আপনি বলুন যে এই যজ্ঞে আমার কিছুটা পাপের প্রায়শ্চিত্ত হলো, এই যজ্ঞের ফল কি আমি পাবো? ভগবান অবশ্যই যুধিষ্ঠির, এই যজ্ঞ উত্তম রূপে সমাপ্ত হয়েছে, আর তার পূর্ণ ফল তুমি পাবে। কিন্তু যুধিষ্ঠির, এই যজ্ঞে যে একটি খুঁত থেকে গেছে। বলে, প্রভু এই যজ্ঞে খুঁত থেকে গেছে? কি খুঁত থেকে গেছে প্রভু? বলে, যুধিষ্ঠির, এই যজ্ঞে শত শত ভক্ত সেবা হয়েছে ঠিকই, কিন্তু এই যজ্ঞে একটি বৈষ্ণব সেবা হয়নি। কি বললেন প্রভু? বৈষ্ণব সেবা হয়নি? এই তো এত এত বৈষ্ণব সেবা করে গেলেন, আর আপনি বলছেন কিনা বৈষ্ণব সেবা হয়নি? বলে, যুধিষ্ঠির, এখানে যদি বৈষ্ণব সেবা সম্পূর্ণ হতো, তাহলে ওই স্বর্গে থেকে 3 বার ঘন্টার ধ্বনি শোনা যেত। কিন্তু স্বর্গে থেকে কি কোনো ঘন্টার ধ্বনি শোনা গেছে? যুধিষ্ঠির বললেন, প্রভু না তো। বলে, তাহলে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়নি। যুধিষ্ঠির বলছেন, প্রভু তাহলে আপনি যখন বলছেন যে বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়নি, তাহলে আপনি এক কাজ করুন, আপনি এবারে নিজে গিয়ে বৈষ্ণবের নিমন্ত্রণ করে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসছি, তুমি দ্রৌপদীকে অন্ন ব্যঞ্জনের রান্নার দায়িত্ব দাও। পরদিন সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণ গেলেন বৈষ্ণব নিমন্ত্রণ করবার জন্য সেই বৈষ্ণবের বাড়িতে, যে বৈষ্ণব কিনা একজন সপুজ নন্দন। সপুজ নন্দন মানে হলো মুচির ছেলে। তো সেই সপুজ নন্দন অর্থাৎ সেই বৈষ্ণবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বৈষ্ণব, আজ এই মধ্যাহ্নকালে রাজবাড়িতে আপনার সেবার নিমন্ত্রণ করেছেন। আপনি যেন সঠিক সময়ে রাজবাড়িতে এসে সেবা গ্রহণ করবেন। ভগবানের নিমন্ত্রণ মাথায় করে নিয়ে বৈষ্ণব বললেন, প্রভু আপনি যখন নিজে এসেছেন আমায় নিমন্ত্রণ করতে, আমি অবশ্যই আসব। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাজবাড়িতে ফিরে গেলেন। এদিকে দ্রৌপদীকে অন্ন ব্যঞ্জন রান্না করার দায়িত্ব দিয়েছিলেন, সে রান্না করেছে। আর মধ্যাহ্নকালে বৈষ্ণব সঠিক সময়ে স্নান টান সেরে এলেন রাজবাড়িতে বৈষ্ণব সেবা করবেন। এখন রাজবাড়িতে এসেছে, তাকে আসন পেতে বসতে দেওয়া হয়েছে। বৈষ্ণব বসলেন, সমাদর করে তাকে বসতে দেওয়া হয়েছে। আর এদিকে দ্রৌপদী সুন্দর করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে বৈষ্ণব সেবা দেবেন বলে নিয়ে এসেছে। যেমনই না নিয়ে এসেছে, বৈষ্ণব সেবা দেবে অমনি দ্রৌপদী দেখলেন, আমি এত কষ্ট করে অন্ন ব্যঞ্জন রান্না করলাম, আর প্রভু শেষে কিনা একজন বৈষ্ণব সেবার জন্য নিমন্ত্রণ করলেন সপুজ নন্দনকে।
মনে পাপ জন্মালো, দ্রৌপদীর মনে ঘৃণা জন্মালো। দ্রৌপদী বৈষ্ণব সেবা দিলে, বৈষ্ণব গ্রাস তুললে, কিন্তু কিন্তু স্বর্গে কোন রকম ঘন্টার ধ্বনি শোনা গেল না। যুধিষ্ঠির বলছেন, হে প্রভু, আপনি যে বললেন বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলে স্বর্গে 3 বার ঘন্টার ধ্বনি শোনা যাবে, কিন্তু কোনো ঘন্টার ধ্বনি তো শোনা গেল না। যুধিষ্ঠির, একটা সত্যি কথা বলবো, যুধিষ্ঠির, এই যে বৈষ্ণব সেবা হচ্ছে, এই বৈষ্ণব সেবায় কি তোমাদের কারোর মনে কোনো পাপ জন্মেছে? যুধিষ্ঠির বললেন, না তো প্রভু, আমার মনে তো কোনো পাপ জন্মায়নি। সবাইকে ডাকো, সবাইকে ডাকো, কারোর মনে কোনো পাপ জন্মেছে কিনা দেখি। সবাই সবাই বললেন, না প্রভু, আমাদের কারোর মনে কোনো পাপ জন্মায়নি। আচ্ছা, তাহলে দ্রৌপদীকে ডাকো। দ্রৌপদীকে ডাকা হলো। দ্রৌপদী সামনে এসে দাঁড়িয়েছেন। দ্রৌপদীকে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে যে, দ্রৌপদী, আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো, এই যে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, তা এই বৈষ্ণব সেবায় কি তোমার মনে কোনো পাপ জন্মেছে? দ্রৌপদী বললে, দ্রৌপদী চমকিয়ে বলছেন, না না প্রভু, মানে আসলে আমি ভেবেছি যে প্রভু একজন বৈষ্ণব সেবার জন্য একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, আর সেই বৈষ্ণব কিনা একজন সপোজনন্দন। আমি এত কষ্ট করে রান্না করলাম এই সপোজনন্দনের জন্য। প্রভু, এই পাপ আমার মনে জন্মেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী শোনো, এই বৈষ্ণব দেখিয়া যে জাতি বিচার করে, তার সমান নাইকো পাপী এ ভব সংসারে। বৈষ্ণব দেখে যারা জাতি বিচার করে, বৈষ্ণব দেখে যারা জাতি বিচার করে, তাদের সম পাপী এই ভব সংসারে আর কেউ না। বললেন, সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর ওই মুচির ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। যে জন কৃষ্ণ ভজে সে সদাই পবিত্র। ভগবান কোনো জাতপাত বিচার করে ভগবানকে ভালোবাসা যায় না। ভগবান সবার কাছে ভালোবাসা নেয়, সবাই ভগবানকে ভালোবাসতে পারে। তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী যাও যাও, তুমি এখনই বৈষ্ণবের চরণ তলে বসে ক্ষমা চাও। তাই যুধিষ্ঠির দ্রৌপদী এখন বৈষ্ণবের চরণ তলে পড়ে বলছে, বৈষ্ণব বৈষ্ণব দৌড়ে বড় অপরাধী
বৈষ্ণব ধরতি বৈষ্ণব তব শ্রী বৈষ্ণব এইভাবে বৈষ্ণবের চরণতলে পড়ে দ্রৌপদী বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আমি যে বড় অপরাধী, আমি যে অবলা নারী, ক্ষমা করে দেন প্রভু, আমার কোনো অপরাধ নেই, আমায় আপনি ক্ষমা করে দেন। দ্রৌপদীর কথা বৈষ্ণব বললে, মা গো, তোমার কোনো অপরাধ আমি দেখছি না, তোমার কোনো দোষ নেই, তোমায় আমি ক্ষমা করবো কি, তোমার কোনো অপরাধ নেই। এটাই তো বৈষ্ণবের গুণ, তারা কখনো রুষ্ট হন না, তাদের কখনো ক্রোধ নেই, তাদের মনে কখনো ক্রোধ আসে না। তা বৈষ্ণব যেমনই না ক্ষমা করে দিয়েছে, অমনি স্বর্গে থেকে 3 বার ঘন্টার ধ্বনি শোনা গেল এবং বৈষ্ণব সেবা সম্পন্ন হলো। নিতাই গৌর হরি বল। তাহলে এই বৈষ্ণব সেবা হলো পরম ধর্ম। এ জগতে যত কর্ম আছে, যত কর্মের ধর্ম আছে, এই বৈষ্ণব সেবা হলো তার মধ্যে একটি পরম ধর্ম। তা গৌর হরি আমার